হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঝুমাদে। আবার চলে আসলাম নিউ একটা ব্লগ নিয়ে। আজ আমি আমার ব্লগে শেয়ার করছি হলো খিচুড়ি রেসিপি। তো তোমরা তো জানোই এখন বৃষ্টির দিন, বৃষ্টির দিনে খিচুড়ির সাথে বেগুন ভাজা, পাঁপড় ভাজা, আচার এসব হলে তো দারুণ খাবার ব্রেকফাস্টের জন্য। তো তাই আজ আমি বানাচ্ছি খিচুড়ি। আমাদের এখানে মৌসুমটা বৃষ্টির, একদম ঠান্ডা ঠান্ডা, মানে বৃষ্টি পড়ছে না কিন্তু ঠান্ডা পড়েছে, তার জন্য আমি খিচুড়ি বানাবো। তো এখন তো মনেই হয় না যে ঠান্ডার দিন এসেছে নাকি গরমের দিন এসেছে, এরকম ঠান্ডা দিয়েছে 2 দিন 3 দিন ধরে। তো তার জন্য আমি খিচুড়ি করছি। তার মাঝে দাদা এসেছে, তো দাদা ওর ফেভারিট খিচুড়ি। তো আমি বেগুন ভাজা করার জন্য বেগুন কেটেছি, আর সবজিতে নিয়েছি আমি গাজর, আলু আর মিষ্টি কুমড়। তো মিষ্টি কুমড়টা এখন দিচ্ছি না, গাজর আলুটা বয়েল হতে সময় লাগে, তার জন্য আমি জলের সাথে দিয়ে দিয়েছি। তো জলের সাথে গাজর আলুটাও সিদ্ধ হবে আর জলটাও গরম হয়ে যাবে, তারপর আমি চালটা ক্লিন করে দিয়ে দিব। আর আমি ডালটা সকালবেলায় ভিজিয়ে রেখেছিলাম, বুটের ডালটা, তো ধুয়ে আমি নিয়েছি, তারপর দিয়ে দিয়েছি প্রেসার কুকারে। আর আমি সাথে কিন্তু মুগ ডালও দিয়ে দিয়েছি। মুগ ডালটা আজ আমি ভাজা করিনি, মুগ ডালটা আমি ক্লিন করে নিয়েছি, কাঁচা মুগ ডালটাই দিয়েছি বুটের ডালের সাথে। তারপরে একটু নুন দিয়ে আমি প্রেসার কুকারটা বসিয়ে দিয়েছি সিটি দেওয়ার জন্য। আর এদিকে দেখো জলটা যেহেতু গরম হয়ে গিয়েছিল, তার জন্য আমি চালটা ধুয়ে দিয়ে দিয়েছি। তো এখন একটু নাড়িয়ে চাড়িয়ে ঢেকে দেব। আর এদিকে ডালটাও সিটি দেওয়া হচ্ছে, সিদ্ধ হয়েই গেছে প্রায়। খিচুড়ি আমার 50% খিচুড়িতে হয়নি বলতে গেলে, এখন চাল সিদ্ধ হচ্ছে। তো 50% হয়ে গেছে আমার সিদ্ধ। তো তার জন্য আমি একটু ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। আর এখন আমি নুনটা দিয়ে দিব খিচুড়ির জন্য। তো তোমাদের পরিমাণ অনুযায়ী তোমরা নুনটা দিবে কতটুকু লাগবে, প্রথমে একটু কমই দিবে, তারপর যখন আবার একটু লাগবে পরে দিয়ে দিবে। কারণ নুন কম হলে খাওয়া যায় কিন্তু নুন বেশি হলে খাওয়া যায় না, তার জন্য তোমরা বুঝে শুনেই দেবে। আর আমি কাঁচা লঙ্কাটা থেতো করে নিয়েছি পুতা দিয়ে বাটিটাতেই। তো তোমরা চাইলে কাঁচা লঙ্কাটা এখনো দিতে পারো একটু, মানে খিচুড়ির মাড়টা নিয়ে। তো আমি ভাতের মাড়টা অল্প একটু দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কাতে, তারপর মিশিয়ে দিয়ে দিচ্ছি। তো তোমরা চাইলে এই কাঁচা লঙ্কাটা তখন দিতে পারো যখন তোমরা পুরন দেবে, পুরনের তরকাগুলো দিবে, তখনও কাঁচা লঙ্কাটা তোমরা তড়কা হিসাবে দিয়ে দিতে পারো। তো আমি এখন আদাটা দেইনি, কিন্তু আদাটা আমি তড়কা দিব, তার জন্য আদাটা রেখে দিয়েছি, কাঁচা লঙ্কাটা দিয়ে দিয়েছি। তো কাঁচা লঙ্কাগুলো কিন্তু ঝাল নয়, তোমরা ভাবতে পারো এতগুলো কাঁচা লঙ্কা দিয়েছি, কিন্তু নয়, ঝাল তো না, তার জন্য বেশি করে দিয়েছি। আর এদিকে দেখো ডালটাও সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে। তো এদিকে আমি এবার নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি। তো ডালটাও দিয়ে দিব আর একটু সিদ্ধ হলে। ও হ্যাঁ, এখন আমি মিষ্টি কুমড়োগুলো দিয়ে দিব। মিষ্টি কুমড়োগুলো তো দেওয়া বাকি আছে, ডালটা আমি পরে দেব, মিষ্টি কুমড়োটা এখন দিব। তো মিষ্টি কুমড়োটা একটু বড় বড় করে করেছি, কারণ মিষ্টি কুমড়োটা গোটা হয়ে থাকলে খেতে ভালো লাগে। তো অনেকে দেখবে খিচুড়ি যখন বানায় মিষ্টি কুমড়ো তাড়াতাড়ি দিয়ে দেয়, তারপর গলে যায়, পাওয়া যায় না। তো তোমরা একটু যখন বয়েল হয়ে যাবে 80% মতন চালটা খিচুড়ির, তখন মিষ্টি কুমড়োটা দেবে। তখন দেখবে বয়েল তো হবে মিষ্টি কুমড়, কিন্তু একটু গোটা হয়ে থাকবে, খেতে ভালো লাগে। তো দেখো সুন্দর হয়ে আছে তোমার চাল, কিন্তু অনেকটাই বয়েল হয়ে গেছে। তো এখন আমি ডালটা দিয়ে দিব। প্রেসার কুকারটাতে এখন একটু মার নিয়ে তারপর মানে ভালো করে যেটুকু ডাল লেগে আছে, মানে তো ওই ডালটা আমি দিয়ে দিয়েছি আবার করে। তো ভালো করে নাড়িয়ে নেবে ডালটা দেওয়ার পর।
যেন লেগে না যায় নিচে, কারণ এখন তো মারমার হয়ে গেছে, খিচুড়ি হবে তো লেগে ধরবে, কিন্তু তার জন্য ভালো করে নাড়াতে হবে তোমাদের, আর ডালটাও ভালো করে মিশাতে হবে। তো দেখো সুন্দর করে তো হয়ে গেছে, এখন বাকি আছে হলো হলুদ গুঁড়ো। তো হলুদ গুঁড়োটা দিলেই খিচুড়ির কালারটা চলে আসবে। তো আমার কিন্তু বয়েল হয়ে গেছে খিচুড়ি, সুন্দর সবজিগুলো গোটা গোটা হয়ে আছে কিন্তু বয়েল হয়েছে। তো আমি বাটিতে নিয়েছি হলুদ গুঁড়ো। তোমরা যখনই খিচুড়িতে হলুদ গুঁড়ো দেবে, তোমরা খিচুড়ির হলুদ গুঁড়োটা বাটিতে নেবে, ডাইরেক্টলি দিবে না খিচুড়িতে। বাটিতে নিয়ে তারপর একটু একটু মার নেবে, নিয়ে ভালো করে ঘুটনা দিয়ে দিবে, হাতা দিয়ে তা মিলিয়ে দিবে, মানে যে কোনো যেন গুঁটো গুঁটো হয়ে না থাকে। তাহলে যে খিচুড়িতে গোটা গোটা হয়ে থাকবে, তখন হলুদ গুঁড়ো একটা গন্ধ বেরোবে, ভালো লাগে না কিন্তু। তার জন্য আমি ভালো করে মিলিয়ে নিয়েছি, এখন আমি খিচুড়িতে দিয়ে দিব, তারপর ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিলিয়ে নিব। আমি খিচুড়ি তড়কা দেওয়ার জন্য কি নিয়েছি দেখো, পাঁচফোড়ন নিয়েছি, আদা থেতো করে নিয়েছি, শুকনো লঙ্কা নিয়েছি, তেজপাতা নিয়েছি, আর হলো সরষের তেল নিয়েছি। শুকনো লঙ্কা 2-3টে টুকরো করে নিয়েছি, আর 2টার কুটা রেখেছি। তো মানে শুকনো লঙ্কাতে যে তেলটা ঢুকে খিচুড়িতে, তখন ভরিয়ে খেতে কিন্তু ভালো লাগে, তার জন্য আমি টুকরো করে নিয়েছি, আর 2টো কুটার মতো রেখেছি। তো যাই হোক, দেখো তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। শুকনো লঙ্কাটা একটু লাল করে ভাজা করে নেব, তবেই কিন্তু খিচুড়ির তরকাটা ফ্লেভারটা আসে। তারপর আমি দিয়ে দেব পাঁচফোড়নটাও একটু ভাজা ভাজা করে নেব। তারপর দিয়ে দিব আদা গুঁড়ো, তারপর তেজপাতা, সব কিছু দিয়ে খিচুড়িটা আমি তড়কা দেব। তো মাকে ডাকছি, কারণ আমি একা হাতে তোমাদের সাথে তড়কাটা শেয়ার করতে পারবো না, কারণ খিচুড়ি এক হাতে তো ঢালতে পারবো না, তোমরা জানোই প্রবলেম হয়ে যাবে তারপর। তার জন্য মাকে ডাকছি। তো মায়ে হয়তো খিচুড়িটা তড়কা দিয়ে দিবে, না হয় মোবাইলটা ধরবে। তো মা মোবাইলটা ধরছিল, তো আমি তোমাদের সাথে তড়কাটা শেয়ার করব। তো দেখো। খিচুড়ি পুরন দেওয়া হয়ে গেছে।
তো এখন একটু চিনি দিয়ে দিব। চিনি দিলে খেতেও টেস্টটা অনেক ভালো লাগে, আর হলো কালারটাও কিন্তু অনেক সুন্দর হয়। তো আমি চিনি অল্প দিয়ে দিয়েছি। তো একটু টাইমের জন্য বসিয়ে রাখবো। যেটা উপরে খিচুড়ির জলটা দেখছো মারমার, ওটাও কিন্তু একটু শুকিয়ে যাবে। তো মাখা প্রসাদ, সরি, ভোগের প্রসাদের মতো খিচুড়িটা হয়েছে। তো এরকমভাবে তোমরা ভোগের প্রসাদও বানিয়ে নিতে পারো। আর তোমরা চাইলে এখন একটু ঘি দিতে পারো। ঘি দিলে খিচুড়ির টেস্টটাই কিন্তু আলাদা হয়, একদম ভোগের প্রসাদের হয়ে যাবে। তো আমাদের ঘরে ঘি সবাই পছন্দ করে না, তার জন্য আমি একটু ঘি দিলাম না। তো খিচুড়িটা কিন্তু মানে সেন্টটা অনেক সুন্দর বেরিয়েছে, তোমরা সামনে থাকলে বুঝতে পারতে। তো যাই হোক, খিচুড়িটা আমি বসিয়ে রেখেছি একটু টাইমের জন্য। আর এদিকে আমি বেগুন ভাজাটা করে নেব। বেগুন ভাজাতে আমি মানে নুন হলুদ মেখে নিয়েছি। তো দেখো জলটা কিন্তু অনেকখানি শুকিয়ে গেছে, অনেক সুন্দর খিচুড়ি হয়েছে, দেখছোই তো তোমরা। তো এখন আমি নামিয়ে নিব। আর আমার বেগুন ভাজাটাও কিন্তু আমি বসিয়ে দিয়েছি। তোমাদের সাথে আজ বেগুন ভাজাটা আর দেখালাম না। তো এখন সবাইকে ডাকছি, গরম গরম বেগুন ভাজা, লেবু সাথে, গাছের থেকে একটা লেবু নিয়ে এসেছি গিয়ে খিচুড়ি বসানোর সময়ে। বেগুন ভাজাটা বসিয়ে তারপর গাছের থেকে গিয়ে একটা লেবু নিয়ে এসেছি। তো লেবুর সাথে খিচুড়ি খেতে কিন্তু দারুণ টেস্ট লাগে। তো লেবু, বেগুন ভাজা আর খিচুড়ি, তো এখন খাওয়া হবে সবার সাথে। তো তোমাদের সাথেও অল্প শেয়ার করেছি, দেখে নাও। খিচুড়ি দেখতে যেমন দারুণ লাগছে, তেমন বেগুন ভাজা লেবুর সাথে খেতেও কিন্তু দারুণ হয়েছিল। তো আজ এখানেই রাখছি, ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দিও। বাই বাই।